সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটি দেশের নাগরিক আমরা, যে দেশের সচিবালয় এখনও ভারতের দালাল রয়ের এজেন্টে ভরপুর। আবার ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি যখন আমরা দেখি, সেখানে হুজুরেরা কি করে? ছাত্রদের সাথে বলাৎকার করে, পাছা মারে এবং ধর্ষণও করে। আর সচরাচর আমরা দেখতে পাই এই ছোট ছোট ক্ষুদে শিশুদের দিয়ে এই হুজুরেরা তাদের হাত পা এবং মাথা টেপায়। তাই এই হুজুরেরা যেভাবে ছাত্রছাত্রীদের দিয়ে শরীর টেপায়, মাথা টেপানো, হাত পা টেপানো, এই খেদমতগুলি নিয়ে তারা ধর্মীয়করণ করেছে। মনে রাখবেন, এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি মূলত লুতিখানা হয়ে আছে। কওমে লুত যে কাজ করেছিল, শিশু বলাৎকার, ধর্ষণ, পাছামারা, এইগুলি হচ্ছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, দেশটির সচিবালয় যেখান থেকে দেশ পরিচালনা হয়, সেখানে একের পর এক আমরা দেখতে পাই ভারত প্রেমীরা, দেশদ্রোহীরা বসে আছে। আর এই ধর্মের খোয়ারগুলিতে বসে আছে কারা? যারা কর্ম করে খাবে না, যারা ধর্মের ব্যাপারই সেজেছে। আর সেই ধর্ম কোরআন বিরোধী, ইসলাম কখনো পছন্দ করে না। সদ্য আমরা জানলাম, গুজব ছড়ানোর জন্য ক্ষমা চাইল সাদিক কাইয়ুম শিবিরের একজন বিশেষ ব্যক্তি। তো আমার কথা হলো, গুজব কেন ছড়াচ্ছে? এদের পার্টির নাম জামাতে ইসলামী। ইসলামের সাথে পার্টির কি সম্পর্ক? মুফতি আমির হামজা কি বলেছে? জিন্দা ওলি দেখতে চান, শফিকুর রহমানকে দেখুন। আবার নতুন ফতোয়া ডেলিভারি কি দিয়েছেন? যে এরা কবরে বা মাজারে ফুল দেয়নি, এরা দিয়েছে শহীদ মিনারে। শহীদ মিনার না, এটি হচ্ছে তিরিত্ববাদের বেদি। আর আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু সালাসা, তিরিত্ববাদ সঠিক এটা বলো না। আমাদের দেশের মৌলবীরা নারীদের ধর্ষণ করার জন্য ফতোয়া দেয়। যুদ্ধে নারীরা ধর্ষণ হলে কি হবে, এই হুজুরের কাছ থেকে শুনে নিন, তাহলে বুঝবেন। যুদ্ধকেরা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথা কথা আমি কমান্ডার পেয়ে গেলাম। বুঝতে পারছেন নি রাজাকারের বাচ্চা এই হাদিস কেন কয়? ওই যে পাকিস্তানের সাথে বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছে, তখন অনেক নারীদেরকে ধর্ষণ করছে। এখন চিন্তা করে দেখুন, এই মায়ানমারের সাথে যুদ্ধ হলে যে মেয়েদের পাওয়া যাবে, সেগুলি বন্টন করে দিতে হবে। এ হচ্ছে মৌলবীদের মতবাদ। আর এই ধরনের মতবাদ যখন আপনারা দেখবেন যে আপনার আমার আশেপাশে এই হুজুররা বলছে এরা ইসলামের হুজুর না, এরা হচ্ছে ইবলিস এবং শয়তান। এরপরে শুনুন। খুব শান্তিতে আছো, তাই না? স্বামী এখন আর রাগ করে না, শাসন করে না। তুমি ভাবছো তুমি জিতে গেছো, তোমার স্বাধীনতা বেড়েছে। কিন্তু সত্যিটা কি জানো? ততক্ষণ সে তোমার ভুল ধরতো যতক্ষণ তোমাকে নিজের ভাবতো, ততক্ষণ সে তোমাকে সংশোধন করতো যতক্ষণ সে সম্পর্কটাকে সুন্দর রাখতে চাইতো। কিন্তু আজ যদি সে তোমার হাজারটা ভুল দেখেও চুপ থাকে, তবে অভিনন্দন তোমাকে, তুমি তাকে হারিয়ে ফেলেছো। কারণ আমাদের দেশের কি হচ্ছে? স্ত্রীরা যেভাবে ফেসবুক, টিকটক এবং ইউটিউবে যে নষ্ট হয়ে যাচ্ছে, তাতে কোনোভাবেও টেকানো যাচ্ছে না সংসার। প্রবাসীদের স্ত্রীরা যত লোভী হয়, এত লোভী আর কেউ হয় না। আর এই প্রবাসীরা সবচেয়ে স্ত্রীদের পক্ষ থেকে, সন্তানদের পক্ষ থেকে কষ্ট পায়। দেশটি চারিদিক থেকে দুর্দশায় ঘিরে গেছে। আর যারা আপনারা আওয়ামী লীগকে ভালোবাসতেন, তারা একটু শুনে নিন। এরা লেবাসের আড়ালে কত মুক্তিযোদ্ধার রক্ত বইছে তারেক রহমানের শরীরে, তাই আমার বিশ্বাস তিনি দেশের ভালো করবেন। ইতিমধ্যে পুলিশ হত্যার বিচার শুরু করেছে।
আশা করি বিএনপি সরকার খুব শীঘ্রই জুলাই সন্ত্রাসীদের বিচারের মাধ্যমে দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবে। খুনি হাসিনা তারেক জিয়ার প্রশংসা কেন করছেন? কারণ তারেক জিয়া ঠিক সেই পথেই হাঁটছেন যে পথে খুনি হাসিনা হেঁটেছে। হুজুরদের কথা যদি আমরা একটু শুনি, এই টুকাই হুজুর, যাকে ধর্মের একজন বড় বক্তা হিসাবে মানা হচ্ছে, এই রফিকুল ইসলাম মাদানী আবারও চাঞ্চল্যকর তথ্য দিলেন। শুনে নিন। স্ত্রী সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। নিজে দেখছেন এটা? জি। পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সবসময়। এই আবু তহা আদনান হুজুরের, কাজী ইব্রাহিম হুজুরের, এই মাদানী হুজুরের, এই কাসিমি হুজুরের, এই আজহারি হুজুরের, এদের কাছ থেকে যা কিছু আপনারা শোনেন, আপনারা কেন বলেন যে এরা ইসলামের লোক? বিএনপির যেমন মির্জা ফখরুল বলেছিল বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, এরপরেও আপনারা বিএনপি করেন। আওয়ামী লীগ তো ইসলামকেই কখনো মানেনি। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম নামটি কেটে দিয়েছে, এরপরেও কি সেই আওয়ামী লীগ করতে হবে? একদিকে পলিটিশিয়ানরা যেভাবে জ্বালাতন করছে, আর একদিকে এই মৌলবাদ যারা উলামায়ে কুফফারদের সদস্য, তারা হরেক রকমের ফতোয়া দিয়ে চলেছে। এবার শুনুন আব্বাসী হুজুর কি বলছেন। যে আস্তা হারামজাদা, কিন্তু পাঠা তো রাসূলের যুগে তো হাজার হাজার পাঠা জবাই দিয়েছে সাহাবায়ে কেরাম। খাসি খানে দেখান হারাম, আবার কোরবানি করা হারাম, তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। খাসি যে নবী করতে বলেছেন, আর খাসিকৃত পশু বেড়া বেড়ি দুই ধরনের ছাগলের চাইতে কুরবানির বেলায় আরো উত্তম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন। সুপ্রিয় দর্শক, খাসি কোরবানি দেওয়া হারাম নাকি হালাল? খাসি কোরবানি দিলে কোরবানি কবুল হবে নাকি হবে না? এক এক পক্ষ এক এক রকম কথা বলছে। শুনলেন আপনারা, কেউ বলছে হারাম, কেউ বলছে হালাল। এই হালাল হারামের জন্য তাদের কাছে কোরআনের কোনো দলিল নেই। আবার তারেক রহমানকে নিয়ে তারই তৈলবাজ কি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন সাবেক শিক্ষার্থী। শুনে নিন কি বলছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন। এখন এগুলিও জাতিকে শুনতে হচ্ছে, কারণ এ জাতি ঘুমে আছে। তাই শিয়ালেরা রাজত্ব করছে, আর কাফের মৌলবীরাও রাজত্ব করছে। মূলত যখন নেকড়েরা জাগবে, তখন এরা আর কেউ কথা বলবে না। আবার 3 কোটি মানুষকে 1 লাখ চাঁদাবাজ তারা চালায় রাজধানীতে। এইভাবে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন একজন নারী। শুনে নিন। তো কেন আমাদের দোকানগুলোতে যারা চাঁদা তুলতে আসে, এরা কারা? এরা কিন্তু করিমের দোকানের ছেলে না, এরা রহিমের দোকানের ছেলে না, এরা যে রেস্টুরেন্টে চাকরি করে সেই ছেলেটাও না। তাহলে চাঁদাটা তুলতে আসে কে? এলাকার ছেলেও তো না। তাহলে এই চাঁদাটা তুলতে আসে কে বলেন তো? এই চাঁদাটা তুলতে আসে ওই যে হকার। 20 কোটির বাংলাদেশের 3 কোটির ঢাকায় আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। এরা সবাই বিএনপির চাঁদাবাজ, এর আগে ছিল আওয়ামী লীগের চাঁদাবাজ। আবার কোরআন বিরোধী সালাফি হুজুর কি বলছেন, কি তাদের মতবাদ, শুনে নিন। বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে, তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি? মেয়ের কবুল বলাটাই না যায়। একজন মেয়ে বিয়ের সময় কবুল বলবে না, এটি নাজায়েজ। কিন্তু কোরআনের যখন আমরা 28 নম্বর সূরা আল কসাসের 22 থেকে 28 পড়ি, তখন সেখানে মেয়েই বাবাকে বলছে, বাবা এই ছেলের সাথে তোমার মেয়েদের বিয়ে দাও। কারণ মুসা রাসূলকে পছন্দ করেছিলেন 2 দিক থেকে। একদিক থেকে তিনি আমানতদার, আর একদিক থেকে তিনি বলবান। তো আমাদের দেশের আসলে যে সমস্ত কর্মীদের আমরা দেখি, এরা নেতাদের পিছনে এমন লাফায় যে এই নেতারা কেউ
বিপদে পড়ে না, কিন্তু জেলে গেলে কর্মীরা যায়, ভোট চাইতে গেলে কর্মীরা যায়, ভোট কেন্দ্রে পাহারা দিতে হয় কর্মীদের, মার খেতে হয় কর্মীদের, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় কর্মীদের। তো জনগণের প্রশ্ন, নেতাদের কাজ কি? তো বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে প্রতিশ্রুতি দিচ্ছে, বাই দি নেম অফ আল্লাহ, এমন একটি দেশ গঠন করতে চায় যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। কিভাবে? খনিজ সম্পদের অর্থের মালিক এই জনগণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, এর রয়্যালিটি পাবে সবাই। 1 কোটি করে টাকা যদি সবাই পায়, এদেশে একদিনেই গরিবত্ব শেষ হয়ে যাবে, বাই দি নেম অফ আল্লাহ।